ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা যারা কম দামে মনিটর কিনতে চাইছেন তাদের জন্য একটা বেশ ভালো মনিটর নিয়ে এলাম আজকে। ঠিক আছে, এটা হলো গবলারের মনিটর। দেখুন কি কি দিয়েছে এর মধ্যে, আগে আনবক্সিং করি। তার আগে ফিচার্সগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি ফিচার্স আছে এর মধ্যে। খুবই সস্তার মনিটর। এত সস্তায় মনিটর পাওয়া যায় ভাবা যায় না। তো কত দাম নিল, তার কি স্পেসিফিকেশন সব জানাবো। আর প্রাইসটা লাস্টেই বলবো ভিডিওর, কত প্রাইস নিয়েছে আর কী কী স্পেসিফিকেশান আছে, কী কী পোর্টস আছে, কীভাবে কানেক্ট করবে সবাই, সেটা আমি সব বলে দেবো এই ভিডিওতে। সো এবার ফিচার্সগুলো দেখে নেওয়া যাক কী কী ফিচার্স আছে এর মধ্যে। গবলারের নর্মাল মনিটর 39.1 সেন্টিমিটারের, মডেল নাম্বার হচ্ছে CBM15 পিক্সেল, HDMI। এটা HDMI ভ্যারিয়েন্ট, ভিজিএও লাগানো যাবে। DCR আর 16.7 মিলিয়ন কালার্স আছে। HDMI পোর্ট আছে, লো পাওয়ার কনজাম্পশন, LED মনিটর, স্ট্যান্ড বাই সেকেন্ড 0.5, প্যানেল সাইজ যদি দেখি 39.1 সেন্টিমিটারে, আর রেসপন্স টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ডস। রেজলিউশন ম্যাক্সিমাম রেজলিউশন আসবে 1024x768, এর বেশি রেজলিউশন নট সাপোর্টেড। ব্রাইটনেস 300 CD/m², কন্ট্রাক্ট রেশিও 133,000:1, আর LED 16.7 মিলিয়ন কালার্স। এই হচ্ছে ফিচার্স। খুব পাতলা একটা, খুব স্লিম। এখানে সিরিয়াল নাম্বারও দেওয়া আছে। খুব ভালো, খুবই সস্তা। আর এখানে দাম লেখা আছে। LED মনিটর, VGA প্লাস 15 ইঞ্চি, VGA প্লাস HDMI। যদি ইঞ্চিতে আমরা হিসাব করি 15 ইঞ্চেস, আর সেন্টিমিটারে গেলে 39.1 সেন্টিমিটার। তো এটা 15 ইঞ্চেসের মনিটর। এই জানুয়ারি 2023-তে ম্যানুফ্যাকচার হয়েছে। প্রাইস এখানে 5990 লেখা, কিন্তু অত প্রাইস নয়। এর প্রাইস আমি বলবো লাস্টে কত নিয়েছে। আর কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না। তো এবার মনিটরটা আমরা আনবক্সিং করব, দেখবো ভিতরে কি কি দিয়েছে। তো চলো আনবক্সিং করে দেখাই কি কি আছে। ফার্স্টে দিয়েছে HDMI কেবিল, যেটা ডেটা ট্রান্সফার বা কানেক্টের জন্য খুব দরকার। রাখলাম। দিয়েছে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটা মনিটরকে পাওয়ার দেবে, নাহলে মনিটর তো পাওয়ার পাবে না। তারপর দিয়েছে একটা ইউজার ম্যানুয়াল কে পড়ে? মনিটর চালাতে আবার ইউজার ম্যানুয়াল? প্রো আছি, মনিটর লাগাবো আর কানেক্ট হয়ে যাবে। ভীষণ শক্ত, ভীষণ টাইট এই বক্স। আর কিছু নেই ভিতরে, ফাঁকা। এই দিয়েছে মনিটর স্ট্যান্ড। আর এইটা হচ্ছে আমাদের সেই 15 ইঞ্চেসের গবলারের GBM 15 ইঞ্চেসের মনিটর। খুব পাতলা, খুব স্লিম, কিন্তু খুব সস্তা। যদি পোর্টগুলো দেখাই, এখানে আছে পাওয়ার পোর্ট, যেটা পাওয়ার কানেক্ট করবে। আমি দেখাচ্ছি সবাইকে। পাওয়ার পোর্ট, এটা হলো HDMI পোর্ট, আর এটা হলো VGA পোর্ট। দুটোই ইউজ করতে পারো তোমরা। HDMI যারা করবে HDMI, আর VGA হলে VGA। আর এখানে বাটন আছে বেশ কয়েকটা। এটা হচ্ছে পাওয়ার বাটন, অন অফ। এটা হচ্ছে ডাউন কি, এটা আপ কি, আর তার পাশে হচ্ছে মেনু বাটন। আর এটা হচ্ছে অটো মোড বা মোড চেঞ্জার। HDMI থেকে VGA থেকে HDMI। সো আর পিছনে হচ্ছে গবলারের লোগো আছে, সিরিয়াল নাম্বার আছে। তো এবার মনিটরটাকে চালু করি, দেখি কেমন কি হচ্ছে। ফার্স্টে এই স্ট্যান্ডের মধ্যে এটাকে বসাতে হবে। তো এই র্যাপিংটা আমরা খুলে দিচ্ছি। খুলে এই যে এর নাট আছে, এর নাটের সঙ্গে এটা ম্যাচ করে বসাতে হবে। এই যে বসে গেল। এবার এই পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করছি। এবার কানেক্ট করলাম। একটা পয়েন্ট আমি প্লাগে লাগিয়ে দিচ্ছি।
লাগিয়ে দিলাম। আর এই হচ্ছে HDMI কেবিল, তোমরা চাইলে ভিজিয়ে দিও কানেক্ট করতে পারো। এখানে এর সাথে HDMI কেবিলটা দিয়েছে মনিটার সাথে। খুলে নিলাম HDMI কেবিলটা, একটু খুলে নিই ওয়াইন্ডিংগুলো। এই যে HDMI কেবিল বেশ লম্বাই আছে। তো এবার লাগাই, এবার টেস্ট করে তোমাদের দেখাবো কেমন ছবি আসছে। HDMI কেবিল লাগানো হয়ে গেছে, এবার আমি ল্যাপটপ থেকে চালিয়ে দেখাচ্ছি কেমন ছবি আসে। তো মনিটরের সেট আপ করা কমপ্লিট, সব কেবিল সব লাগানো হয়ে গেছে, HDMI কেবিল লাগানো হয়ে গেছে, পাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার চালিয়ে ডিসপ্লেটা দেখাবো কেমন আসে। সো এবার পাওয়ার অন করলাম, গবলার লেখা চলে এলো। এবার আমরা এই যে ল্যাপটপ নিয়ে চলে এসেছি, ল্যাপটপের সাথে কানেক্ট করব। কানেক্ট করে HDMI কেবিল দিয়ে কানেক্ট করছি, যেহেতু ল্যাপটপ VGA পোর্ট হয় না। HDMI কেবিল দিয়ে কানেক্ট করছি, দেখি এই কানেক্ট হয়ে গেল, ডিসপ্লে চলে এসছে। তো মোটামুটি এই যে 1024x768 রেজলিউশনে ডিসপ্লে চলছে। এর বেশি যদি রেজলিউশন দিই তাহলে কিন্তু আর সাপোর্ট করবে না। তো সব মিলিয়ে মোটামুটি ডিসপ্লে ভালোই লাগছে আমার। মোটামুটি তোমরা যারা স্ট্যান্ডার্ড ইউজ করবে বা নর্মাল ইউজ করবে, নর্মাল অফিসিয়াল ওয়ার্কের জন্য ঠিক আছে ডিসপ্লে, অসুবিধা নেই। নর্মাল ইউজ যারা করবে তাদের জন্য ঠিক আছে। এবার যারা হাইফাই গেমিংয়ের জন্য কিনছো, আমি মনে করি না তার জন্য এই ডিসপ্লেটা খুব একটা ভালো হবে, কারণ এটা হচ্ছে নর্মাল একটা অফিস, নর্মাল স্ট্যান্ডার্ড কাজ চালানোর জন্য। খুব একটা হাইফাইয়ের জন্য এই মনিটর অতটা ভালো পারফরমেন্স দিতে পারবে না। আমার ওভারঅল সব ডিসপ্লেটা মোটামুটি স্ট্যান্ডার্ড কাজের জন্য ঠিকঠাকই লাগছে আমার, কোনো অসুবিধা নেই। নর্মাল কাজের জন্য তোমরা নিতে পারো। হ্যাঁ, এবার প্রাইসের কথায় আসি। এই মনিটরটা আমার চেয়ে কিন্তু 1600 টাকা নেওয়া হয়েছে, 1600 টাকা, সব থেকে সস্তা। CCTV ডিসপ্লে যারা লাগাতে চাইছো তারাও এই মনিটরটা ইউজ করতে পারো। CCTV যাদের চলে অনেক সময়, তাদের মনিটর দরকার হয়, তারাও এই মনিটরটা নিয়ে ইউজ করতে পারো। মোটামুটি লো পাওয়ারও কনজাম্পশন কম, মোটামুটি দেখতে পারবে, কাজ চালানোর মতো একদম ভালো মনিটর। আর ওয়ারেন্টির কথা যদি বলি, 1 বছর ওয়ারেন্টি আছে মনিটরের সাথে। যা হবে সার্ভিস সেন্টার থেকে দেবে, গবলার কোম্পানি, নেটে সার্চ করে দেখে নিতে পারো, ভালো কোম্পানি। সার্ভিস সেন্টার থেকেই রিপ্লেস করে দেবে বা কিছু হলে চেঞ্জ করে দেবে। সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।